সিগারেট খাওয়া কি জায়েজ আছে? নাহিয়া হোসেন নূর আপনি লিখেছেন, আমি 25 বছর ধরে সংসার করছি, 2টা বাচ্চাও আছে। আমার স্বামী আমাকে জোর করে বিয়ে করেছে। আমার পরিবারকে ভয় দেখিয়ে কাবিননামায় ভুল নাম দিয়েছে। এখন কাবিননামাও নেই। আমার বিয়ে, বর্তমান সংসার বৈধ কিনা বা এখন আমার করণীয় কি? ফিরোজ কবির আপনি লিখেছেন, পিতা হঠাৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়লে তার সম্পদে হস্তক্ষেপ করা যাবে কিনা? সাধারণত পিতা মারা গেলেই সন্তানরা ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিক হয়। তিনি বেঁচে আছেন কিন্তু মানসিক বিকারগ্রস্ত, এই অবস্থায় সন্তানরা সম্পদ বন্টন করতে পারবে কিনা? মাহবুব ইসলাম শাকিল আপনি লিখেছেন, সিগারেট খাওয়া কি জায়েজ আছে? এতে সিগারেটের ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, এটা নিকোটিন মুক্ত এবং আগুন দিয়ে জ্বালাতে হয় না, এতে তামাকের কোনো উপাদান নেই। মাহবুব ইসলাম শাকিল, সিগারেট যেটি বেশ আগে থেকে চীনে সম্ভবত প্রথম বের হয়েছে, চীন থেকে এখন অনেক দেশে এটি পাওয়া যায়। তো সিগারেট সম্পর্কে সমকালীন ওলামা ইকরাম কি ভাবছেন সেটা নিয়ে আমাদের ঘাটার সুযোগ হয়েছিল। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম QA-তে একটি ফতোয়া 2013 সালে সম্ভবত প্রকাশিত হয়েছে। আর ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া, কাতার ভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, তারা একটা ফতোয়া, বরং 2টি ফতোয়া তারা প্রকাশ করেছেন। এই সবগুলো আমার দেখার সুযোগ হয়েছে। সবগুলোকে সামনে রাখার পর এবং সিগারেট সম্পর্কে একটু ঘাটাঘাটি করে আমার যেটুকু এক্সপার্টদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে সেটাকে সামনে রেখে আমি বলতে পারি যে সিগারেট নিয়ে ওলামা ইকরামের প্রথম ফতোয়া ছিল যে এটি নিকোটিন আছে এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই হিসাবে এটি অন্য সাধারণ সিগারেটের মতো এটার বিধান এবং এটি নাজায়েজ এবং হারাম। এবং একই ফতোয়া আপনার শেখ মোহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ দিয়েছেন ইসলাম QA-তে, এবং ইসলাম ওয়েবের মার্কাজুল ফতোয়াতেও আপনার মুফতিগণ ফতোয়া দিয়েছেন যে নাজায়েজ এবং গুনাহ। তবে নিকোটিন মুক্ত এবং যে ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেগুলো মুক্ত যদি হয় এবং সেটা যদি নিশ্চিত হয়, যেহেতু আপনার কি বলে টেকনোলজি এটা রীতিমতো আপডেট হতে থাকে, যদি নিকোটিন মুক্ত হয় এবং আপনার ক্ষতিকর উপাদান মুক্ত হয় তাহলে সেটাকে ইসলাম ওয়েবের মুফতিগণ জায়েজ বলেছেন যে এটা মুবাহ হতে পারে যদি ক্ষতিকর সকল কিছু থেকে আপনার মুক্ত হয়, শুধুমাত্র ফ্লেভারযুক্ত ধোঁয়া আছে, জাস্ট এটুকু, এখানে নিকোটিনও নাই, ক্ষতিকর কোনো কিছু নাই এবং আগুন দিয়ে জ্বালাতেও হয় না, সব মিলিয়ে এটাকে তারা মুবাহ বলেছেন যদি ওই পর্যায়ে থাকে। শুধু ধোঁয়া, এটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে। যেহেতু আমরা জানি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে একটি হলো ধোঁয়া, আর যেটা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন সেটি দুনিয়াতে মানুষের উপভোগের জিনিস অন্তত হতে পারে না। ধরুন উপভোগ বলতে আপনার আগুন, এটা উপভোগের কোনো জিনিস হতে পারে না। তারপরে ধোঁয়া, এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। অতএব দুনিয়াতে এগুলো দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়াও নিষেধ। সেই হিসেবে অনেকগুলো ওলামা ইকরাম সেগুলোকে ব্যবহার করতে নিষেধ করেন এবং সেটি একটা ভিন্ন গ্রাউন্ড এবং ভিন্ন একটা চিন্তা থেকে। বাট আমরা যদি সিগারেটের কে অন্য সাধারণ ধূমপান যে সিগারেট আছে বা আপনার মানে আপনার ধূমপানের যে আইটেম আছে সেগুলোর সাথে তুলনা করি, তখন যদি এটা নিকোটিন মুক্ত এবং ক্ষতিকর বিষয়গুলো থেকে মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ সিগারেটকে যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে সেটি আর থাকছে না, যার কারণে খোলাসা কথায় এটি মুবাহের পর্যায়ে থাকছে যদি নিকোটিন ইত্যাদি ক্ষতিকর উপাদান সবকিছু থেকে মুক্ত হয়। নাহিয়া হোসেন নূর আপনি লিখেছেন, আমি 25 বছর ধরে সংসার করছি, 2টা বাচ্চাও আছে। আমার স্বামী আমাকে জোর করে বিয়ে করেছে। আমার পরিবারকে ভয় দেখিয়ে কাবিননামায় ভুল নাম দিয়েছে। এখন কাবিননামাও নেই। আমার বিয়ে, বর্তমান সংসার বৈধ কিনা বা এখন আমার করণীয় কি? দেখুন, আপনার বিয়েতে যদি আপনার স্বামী জোর করে থাকে এবং সেখানে আপনাদের কোনো প্রকার সম্মতি না থাকে তাহলে সেক্ষেত্রে সে বিয়েই হয়নি। কিন্তু যদি জোরপূর্বক আপনাদের সম্মতি নেওয়া হয়ে থাকে, আপনার সম্মতি দিয়েছেন, মুখের সম্মতিটা দিয়েছেন, সেটা জোরপূর্বকও যদি দিয়ে থাকেন তারপরও কাগজ কলমে বিয়ে হয়ে গেছে। বিয়ের কাগজ কলম লিখিত যদি নাও থাকে তারপরে বিয়ে হয়ে গেছে বিধায় আপনাদের সংসার এখন বৈধ সংসার হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, সে অন্যায় করে জোর করে আপনাদের সমর্থন আদায় করেছে, সেটার জন্য সে জুলুম করেছে, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, পাপী হবে, অপরাধী হবে, গুনাহগার হবে, সেটা ভিন্ন বিষয়। তাহলে এখানে 2টি বিষয়, এক হলো বিয়েটা বিশুদ্ধ হওয়া, আর একটা হলো তার অন্যায় আচরণটি অন্যায় হওয়া। অন্যায় আচরণটি আপন জায়গায় অন্যায় এবং তার জন্য সে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে, তাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সেটা আরেক বিষয়। বাট বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দরকার হলো 2 পক্ষের সম্মতি। সেই সম্মতিটা যদি জোরপূর্বকও কেউ আদায় করে, বিয়ে এবং তালাক এগুলো এমন একটা বিষয় যে এগুলো সম্মতি যদি কেউ স্বেচ্ছায় দেয় ভালো, যদি স্বেচ্ছায় না দেয়, বলপূর্বক কেউ আদায় করে বা যে কোনোভাবে দেয়, তাতেও কিন্তু সেটি হয়ে যায়। অতএব আপনার
বিয়ে মৌলিকভাবে হয়ে গেছে যদি আপনাদের সম্মতি সেখানে থেকে থাকে। আর যদি সম্মতিই নাই, যা সে জোর করে তুলে নিয়ে গেছে, তাহলে তো একটা বিয়ে হয় নাই, তাহলে তো সেটা হয়েছে জেনা তার, এবং সেটা হয়েছে অবিচার, ধর্ষণ এবং অন্যায় আচরণ। অতএব যদি আপনারা কোনোভাবে সমর্থন করে থাকেন, বাধ্যতামূলকভাবেও জোরপূর্বক আপনার জবরদস্তি শিকার হয়েও, তারপরে আপনাদের বিয়ে হয়ে গেছে এবং এখন বিয়ে হয়ে গেছে, এখন স্বাভাবিক অবস্থায় আপনারা আছেন, কোনো অসুবিধা নেই। ফিরোজ কবির আপনি লিখেছেন, পিতা হঠাৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়লে তার সম্পদে হস্তক্ষেপ করা যাবে কিনা? সাধারণত পিতা মারা গেলেই সন্তানরা ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিক হয়। তিনি বেঁচে আছেন কিন্তু মানসিক বিকারগ্রস্ত, এই অবস্থায় সন্তানরা সম্পদ বন্টন করতে পারবে কিনা? যদি কি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা অবশ্যই তার সন্তান মানে সম্পদের কর্তৃত্ব নিতে পারবেন, এবং কর্তৃত্ব নিয়ে তিনি যতদিন বেঁচে আছেন তার তরফ থেকে সেটার মানে যথাযথ খরচ করবেন। তিনি সুস্থ থাকলে যেভাবে খরচ করতেন বা খরচ করা তার কর্তব্য ছিল, তার হয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ করবেন, ভাগযোগ করে সন্তানরা নেবেন না। কারণ হলো তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে নিজের সম্পদ নিজে রক্ষণাবেক্ষণ করা এবং সেটার যথাযথ ব্যবহার করার মতো উপযুক্ততা তিনি হারিয়ে ফেলেছেন। বিধায় সন্তান, বড় সন্তান অথবা তার নিকটতম দায়িত্বশীল যিনি হন তার পরিবারের লোকদের মধ্য থেকে তিনি বা তার অন্যান্য সন্তানের সবাই মিলে পরামর্শক্রমে হলেও তার এই সম্পদের যেমন তার এই সম্পদে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা আছে, সেটা ব্যবস্থা করতে হবে এখান থেকে। তার ছোট সন্তানরা নাবালক থাকলে তাদের উপর দায়িত্ব আছে, সেটা পূরণ করতে হবে। তার নিজের খরচ এখান থেকে বের করতে হবে। এগুলো সবগুলো দেখভাল করবেন, জাস্ট মানে কেয়ারটেক যেটা, সেটা টেক কেয়ারটা করবেন তার তরফ থেকে। এর বাইরে সেই টাকা বা সেই সম্পদগুলোকে নিজেরা ভাগযোগ করে নিয়ে নেবেন যে তুমি বেঁচে আছেন, এটার সুযোগ নাই। কারণ এমন হতে পারে বদলোক একসময় সুস্থ হয়ে যাবেন, তখন তার সম্পদ আপনি আগে ভাগযোগ করে নিয়ে গেলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। পরে প্রশ্ন হলো, আমার স্ত্রী রাত্রিকালীন ঘুমিয়ে থাকা অবস্থায় আমার 3 বছরের কন্যা সন্তানকে আমার পাশে রেখে অন্য পুরুষের সাথে রাত্রিতে চলে গিয়েছে। সেক্ষেত্রে ইসলামী শরীয়ত সম্মত এখন আমার করণীয় কি? আপনার স্ত্রী যদি চলে যেয়ে থাকে এবং তাকে যদি ফেরত আনার সুযোগ থাকে, আপনি আনার চেষ্টা করবেন। কিন্তু যদি ফেরত আনার কোনো সুযোগ না থাকে বা আপনি আনতে না চান বা আগ্রহী না হন, তাহলে সেক্ষেত্রে আপনি তালাক দিতে পারেন তাকে, সেটা একান্ত আপনার ব্যাপার। কিন্তু যদি তাকে সংশোধন করার সুযোগ থাকে, ডেকে এনে সংশোধন করতে পারেন, সেই চেষ্টা আপনি করতে পারেন বা করা উচিত আপনার। আর এই বিষয়গুলো যাতে না ঘটে, এর জন্য আসলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত। কেন এরগুলো ঘটে, কেন পরকীয়া হয়, সেক্ষেত্রে আপনার ত্রুটির জায়গাগুলো কোথায়, সে কোনগুলোকে আপনার কারেকশন করা উচিত, সমস্যাগুলো কি সেটা আপনার দেখা উচিত। বাকি ইমিডিয়েট যদি আপনার করণীয় কথা বলেন, তাহলে আমি বলবো যে সেই ভদ্র মহিলাকে ফিরিয়ে এনে যদি সংশোধন করার রাস্তা থাকে, সেটি আপনার চেষ্টা করা উচিত। ক্ষমা আপনি করতে পারেন তাকে চাইলে, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। আর আপনি যদি মনে করেন যে না সংশোধনযোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডিভোর্সের প্ল্যান করে ডিভোর্সও নিতে পারেন, এবং ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো করে আপনার সন্তানের জন্য পরিকল্পনা করতে পারেন। নিজে অন্য কোথাও বিয়ের পরিকল্পনা আপনি করতে পারেন।